তো বন্ধুরা আমি এখন বাড়ি থেকে বেরোবো। এখানে হচ্ছে আমার সাইকেল, এটাই হচ্ছে এখনকার বাইক। আর আজকে হচ্ছে আমাদের যাত্রা হচ্ছে বাবার মাথায় জল ঢালা, জলপেশ। তো এখানে সবাই ভোলে বাবার জন্য রেডি হয়ে আসছে, দেখা যাচ্ছে। তারপর অনেকটা পথ চলার পর আমরা একটু থামি, এবার রেস্ট করি। তবে জলপেশ মন্দিরে যাওয়ার একটা আলাদাই অনুভূতি, আলাদাই শান্তি। তবে হ্যাঁ বন্ধুরা, এবার আমি জলপেশে যাচ্ছি প্রথমবার। বিশ্বাস করো, বাবার ধামে যাওয়ার জন্য এত এত পাগল ভক্ত যাচ্ছে যে আমি চোখে দেখে অবাক হয়ে যাচ্ছি। একটা আলাদাই অনুভূতি হচ্ছে, একটা আলাদাই শান্তি পাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সবাই আনন্দে এতটাই উন্মাদ হয়ে গেছে যে মাঝ রাস্তায় বাইক থামিয়ে সবাই মিলে মাঝ রাস্তায় নাচা শুরু করে দিয়েছে। সত্যি কি যে বলবো, বলার মতো কোনো ভাষাই নেই। এটাই হচ্ছে আসল ভক্তের পরিচয়। এখনো তো মন্দিরে প্রবেশ করলামই না, তাতে এত আনন্দে উন্মাদ। জানি না মন্দিরে প্রবেশ করার পর আমার মনে কি উন্মাদ জেগে উঠবে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি জলপেশ। আর জলপেশে এসে সবার প্রথম আমরা আসি তিস্তা নদীর পাড়ে, যেখানে জল নিতে হবে। সত্যি বন্ধুরা, জলপেশ মন্দিরে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন এমন কিছু জিনিস দেখলাম যা দেখে আমার মন ভরে গেল। কেউ সন্তানদের নিয়ে যাচ্ছে ঘাড়ে করে, কেউ পিঠে করে, আবার কেউ মা বাবাকে নিয়ে আসছে ভাড়ে করে, কেউ আসছে হেঁটে, কেউ আসছে দাগ কেটে। সত্যি অসাধারণ। তো এখানে আমাদের কলসি নেওয়া শেষ হয়ে গেল। আর এরপরেই আমরা যাবো নদীতে স্নান করবো মাঝরাত্রে। আর স্নান করার পর আমরা জল নেবো সেখান থেকে। তো ফাইনালি আমরা নদীর ধারে পৌঁছাই। আর নদীর ধারে এসে দেখি প্রচুর ভিড়। আর ভিড়ের মধ্যে আমাদেরকে টিকিট কাটতে হয়, এবং টিকিট কাটার পর আমরা নদীতে স্নান করি, এবং স্নান করার পর পবিত্র গঙ্গা জল নেই আমরা। তারপরেই আমরা চলে আসি টিকিট কাউন্টারে, যেখানে মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়। আর এখানে এসে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটি, আর তারপরে আমরা মন্দিরে প্রবেশ করার জন্য রওনা দিই। আমি তো ভাবছিলাম যে মন্দিরের বাইরেই হয়তো অনেকটা ভিড়, কিন্তু ভিতরে এসে দেখি বাইরের থেকে দ্বিগুণ ভক্তরা হেঁটে যাচ্ছে বাবার দর্শন করার জন্য। সত্যি অসাধারণ, মনকে এতটাই আনন্দ দিচ্ছে যে আমি ভাবতেই পারছি না কোন জায়গায় আমি চলে এসেছি। আর এরপর বাবার মাথায় জল ঢালার পর আমরা পিছন গেটের দিকে চলে আসি। আর এখানে এসে ছেলেবেলেগুলা একটু ফটোশুট করে। আর তারপরেই ছেলেগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ হিসেবে মিষ্টি নেয়। আর এরপরেই আমরা হাঁটি বাহির পথ ধরে। আর এদিকে বন্ধুর অবস্থা দেখো, বন্ধু তো শেষ। আর শুধু বন্ধু না, এদিকে দেখো আশেপাশে সবাই একদম ক্লান্ত হয়ে পড়েছে। ফাইনালি আমরা একটু বসার জায়গা খুঁজে নেই, এবং সবাই মিলে একটু রেস্ট নেওয়ার জন্য সবাই মিলে বসে পড়ি। কারণ আমাদেরও শরীরটা পুরো হাঁপাই গেছে, পুরো ক্লান্ত। মনোকামনা পূর্ণ হবে রে ভাইয়া। তো শুভ সকাল সবাইকে বন্ধুরা। আর এদিকে সকালেতে আমরা ভোরে আলো একটা সুন্দর আবহাওয়া দেখতে পাই, যেখানে একটা ব্রিজ, আর ব্রিজের মধ্যে একটা সুন্দর নদী বয়ে যায়, সাথে প্রকৃতি। তো বন্ধুরা এরপর আমরা আসি মন্দিরের বাইরে এসে দেখি রাস্তার ধারে কিছু দাদারা প্রসাদ বিলীন করছে। আর যেখান থেকে আমরা প্রসাদ নিয়ে হালকা করে একটু করে গ্রহণ করি। আর তারপরেই মন্দিরের কাজ সম্পূর্ণ করে আমরা একটা ঘোরার প্ল্যান করি। বন্ধুরা আমরা আসছি এখন লাটাগুড়ি ফরেস্টে। দেখুন লাটাগুড়ি ফরেস্টের ভিউ, জাস্ট ইমাজিন। মোটামুটি এদিকে আবহাওয়া একটু কুল আছে আমাদের ওই দিকের থেকে। তো আমরা আসছি জলপেশ, বাবা মাথার জল ঢাইলা। এখন আমরা এইদিকে ঘুরতে আসলাম একটু হালকা করে। কুচবিহারের লোক নাকি? কুচবিহারের লোক? হ্যাঁ, করে কুচবিহার করে বাড়ি তুফানগঞ্জ। আচ্ছা যাও তাহলে, দেখা হবে। আরো কয়েকজন আমাদের ওইদিকে পার্টনার পাইলাম। এখন আমরা যেখানে ঘুরতে যাচ্ছি মুর্শিদাবাদের ওইদিকে আমরা দেখা করবো ওদেরকে। তো ওইদিকে গিয়ে মিট করবো ওদের সাথে। তো আমরা আসি এখন লাটাগুড়ি ফরেস্টের ভিতরে আছি। এখানে একটু আড্ডা মারতে আছি জল ঢাইলে। এখন ঘুরতে যাবো। করে ঘুরির যাবো মূর্তি নদী। তো এখান থেকে আমরা যাবো মূর্তি নদী, কারণ ভোলে বাবার মাথায় আমাদের জলপেশে ঘোরপোলা জল ঢালা শেষ।
क्यों नामता है भाई? हम लोग इधर आ गए हैं ना अभी। डोरी लगाओ। আরে আসার সময় ভালো করে পরিষ্কার হবো তারপরে। তো আমরা এই মাত্র চলে আসলাম আইলাম মূর্তি। তো আমরা এই মাত্র চলে আসলাম আইলাম মূর্তিতে। আর সুমন নাকি হাগা, সুমন করে ছটফটা নাকছে। ও ভাই, কিউপলের জন্য একটা বেস্ট জায়গা বসার। এখানে কি বলতো নাই, এখানে তো ও ওই যে ময়ূর বলেছে, দেখ ওই দেখ ময়ূর ময়ূর দেখে না যায় মনে। ফাইনালি আমরা চলে আসলাম আইলাম মূর্তি নদীতে, স্নান করবো একটু। আরে ভুলিস নামটা কোষ। তো এখানেই খতম।